নমস্কার দর্শক, আমি অরবিন্দ। আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। দর্শক, রাজনীতি যদি সত্যি ভালো কাজ করার ক্ষেত্রে এবং প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতি পালনের প্রতিযোগিতা হয় রাজনৈতিক নেতানেত্রীদের ক্ষেত্রে, নেতানেত্রীদের সাথে যদি নেতানেত্রীরা যদি সেই নিয়ে লড়াই করেন যে আসলে কে সব থেকে মানুষকে পরিষেবা দিতে পারে, আগে কে দিতে পারে, সেই নিয়ে যদি লড়াই হয়, প্রতিযোগিতা হয়, তাহলে সেই এলাকার নাগরিকদের থেকে আর কেউ সুখী হয় না। মানে আমাদের বাঙালির ক্ষেত্রে, আমাদের বাঙালিদের ক্ষেত্রে, আমাদের ভারতীয়দের ক্ষেত্রে সেটাই তো আমরা চাই, আমরা যে রাজনৈতিক নেতারা ভালো কাজ করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবেন। মানে কে কত দুর্নীতি করেছেন সেই নিয়ে নয়, ভালো কাজ করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবেন। মানে যে বিষয়টা নিয়ে আমি করছি আজকের প্রতিবেদনটা, সেটা হলো, আপনারা জানেন যে রায়গঞ্জের দীর্ঘদিনের ডিমান্ড, দীর্ঘদিনের দাবি, রায়গঞ্জে একটা এইমস হতে হবে। আপনারা জানেন যে রায়গঞ্জের এইমসটা দাবি করেছিলেন প্রথম সেই প্রিয়রঞ্জন দাসমুন্সির সময় থেকে। রায়গঞ্জের সাংসদ, একসময় দীর্ঘদিনের সাংসদ কংগ্রেসের প্রিয়রঞ্জন দাসমুন্সি দাবি করেছিলেন রায়গঞ্জে এইমস চাই। কেন্দ্র সরকার যখন সুপারিশ করার পর কেন্দ্র সরকার যখন সেটাকে স্যাংশন করলো যে না, রায়গঞ্জে এইমস হবে, পশ্চিমবঙ্গে এইমস হবে, সেই জায়গা থেকে দেখা হলো, ঠিক করা হলো কি রায়গঞ্জের পাশেই শিলিগুড়ি যাওয়ার পথে পানিশালাতে এইমস করা হবে। কিছু কৃষকের জমি নেওয়া হলো, কৃষক জমি দিল, আবার কিছু কৃষক একটু নিমরাজি। সেটার সুযোগ পেয়ে, সেই নিমরাজির সুযোগ পেয়ে যে কৃষকের জমি আমরা নিব না, মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের এইমসটাকে নিয়ে চলে গেলেন কল্যাণীতে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন সত্যি রায়গঞ্জেই এইমস হবে, কিন্তু তিনি কিন্তু পারতেন, সত্যিই পারতেন। মানুষকে বোঝাতে পারলেই মানুষ সত্যি বুঝে যেতেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ক্যারিশমাটা তো আছে, কিন্তু তিনি করলেন না। নদিয়া জেলার কল্যাণীতে নিয়ে গেলেন। উত্তরবঙ্গ এমনি থেকেই বঞ্চিত। উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা তো ভালোই নয়, যেখানে নদিয়া জেলার কলকাতার পাশের জেলা হওয়া সত্ত্বেও, যেখানে নদিয়া জেলার মানুষজন কলকাতায় দিনে যাতায়াত করতে পারবে, দিনে যাবে দিনে আসবে, আমরা তো উত্তরবঙ্গের মানুষ করতে পারি না। আমাদের 12 ঘন্টা লাগে যেতে, আসতে 12 ঘন্টা। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে রায়গঞ্জের এই যে এইমস হওয়া নিয়ে আজকে দার্জিলিং যে লোকসভা, সেই লোকসভার অন্তর্গত শিলিগুড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোড শো করতে গেছেন দার্জিলিং লোকসভার বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে। সেখানে তিনি রোড শো করা চলাকালীন তিনি বলে ফেললেন যে উত্তরবঙ্গে এইমস হবে, মমতার বাধা টপকে এইমস হবে, প্রধানমন্ত্রী এইমস করবেন উত্তরবঙ্গে। দর্শক, আজকে ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী একবার শুনে নিন। আজকে উত্তরবঙ্গের মিটিংয়ে বলেছে মমতার বাধা কাটিয়ে আমি এইমস করব, নরেন্দ্র মোদী এইমস করবে, মানুষকে বাইরে যেতে হবে না। মমতার বাধা কাটিয়ে রাজ্যের জমি লাগবে না, কেন্দ্র সরকারের নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে এইমস করবে। তাই মানুষ উৎসবের এবং এই ঝড়ে আপনারা শুনলেন যে প্রধানমন্ত্রী নাকি প্রতিশ্রুতি দিয়েছেন যে উত্তরবঙ্গে এইমস হবে। সত্যি যদি এইমস হয়, এর থেকে উত্তরবঙ্গবাসী হয়ে, রায়গঞ্জের বাসী হয়ে, রায়গঞ্জে তো এইমস হওয়ার কথা, রায়গঞ্জেই হতে হবে এরকম না। রায়গঞ্জে প্রথম প্রায়োরিটি থাকবে রায়গঞ্জে হোক, যেহেতু রায়গঞ্জে হওয়ার কথা ছিল। তারপর যদি রায়গঞ্জে জমি নিয়ে সমস্যাও থাকে, জমি জটও যদি থাকে, তাহলে উত্তরবঙ্গের যে কোনো জেলায় হোক। সেটাই বলছি দর্শক, যে রাজনৈতিক নেতাদের মধ্যে যদি এই রকম একটা প্রতিশ্রুতি দেওয়া, সেই প্রতিশ্রুতি পালনের মধ্যে প্রতিযোগিতা চলে, তাহলে কিন্তু সত্যি নাগরিক হিসেবে আমরা খুশি হব এবং রাজনৈতিক নেতাদের চোর স্লোগানও শুনতে হবে না। কিন্তু যদি দেখা যায় উল্টো দিকে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাহলে তো চোর স্লোগান শোনা সমাজের কাছ থেকে তো তার প্রতিফলন তো হবেই, স্বাভাবিক। দর্শক, যা জানাবার জানাবেন কমেন্ট বক্সে। আর আপনাদের মধ্যে যদি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে আপনারা কেউ থাকেন দর্শক,
অথবা উত্তরবঙ্গের যদি কেউ মানুষ হয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে রায়গঞ্জে এইমসটা আমাদের দাবি, দীর্ঘদিনের দাবি, সেটা হওয়া উচিত কি উচিত না, সেটা কতটা হওয়া উচিত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।